আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ম্যাথের 7 নম্বর ক্লাসটি করব এবং আজকের টপিক হচ্ছে সূচক। তো সূচক থেকে যে টাইপের প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে এখানে দুইটা ম্যাথ নিছি। ফার্স্ট 1 নম্বরের ম্যাথটা কি, 4√x ইকুয়াল হচ্ছে 0.1 হলে x এর মান কত। ঠিক আছে, তো আমরা সূত্রগুলো একটু সাইডে দেখে নিই। এখানে রুট ওভার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাই না? আর n রুট ওভার এক্স ইকুয়াল কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/n লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে ভাঙায় কি লিখতে পারি, আমরা একটু সাইডে করি। এখানে আমাদের দেওয়া ছিল কি, 4 রুট। ঠিক আছে, 4√x ইকুয়াল হচ্ছে কি 0.1। তাহলে আমরা এখানে কি দেখলাম, মানে সূচকের সূত্রে আমরা জানি হচ্ছে n রুট এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, তো আমরা এখানে 4√x আছে, তার মানে আমরা কি লিখতে পারি, এটাকে ভাঙায়া এক্স টু দি পাওয়ার হচ্ছে 1/4, এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়াল হচ্ছে কি 0.1। ঠিক আছে, আমরা জাস্ট কি করলাম, এটাকে ভাঙাইলাম। এখন হচ্ছে কি করবো আমরা, এক্স টু দি পাওয়ার 1/4 ছিল, একটা হোল টু দি পাওয়ার 4, 0.1 হোল টু দি পাওয়ার 4। উভয় পক্ষে কি করলাম, পাওয়ার 4 আনলাম, দুটো পাশে পাওয়ার 4 আনলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা জানি কি, সূচকীয় রাশির উপরে যদি একটা পাওয়ার থাকে, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। যেমন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তার উপরে যদি এম থাকে, মানে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার এম এন, মানে পাওয়ার পাওয়ার গুণ হয়। ঠিক আছে, তো এখানে কি আছে, এক্স এর উপরে পাওয়ার আছে 1/4, তার উপরে আবার পাওয়ার আছে কি 4, তাহলে হচ্ছে কি হবে, 4 আর 1/4 মিলে গুণ হবে, গুণ হয় কি হবে, 1 হবে। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কি, আর এটা একটু আমি বলি, 0.1, তার উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে তো 0.1, এটা আমরা সবাই জানি। 0.1 তার উপরে যদি পাওয়ার 2 থাকে তাহলে হচ্ছে কি 0.01। ঠিক আছে, আর 0.1 এর উপরে পাওয়ার যদি কত থাকে, 3 থাকে, তাহলে হচ্ছে 0.001। ঠিক আছে, আর 0.1 তার উপরে 4 থাকলে কি হবে, যে 0.1 2 3, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এগুলি মাথায় থাকলে সহজে করা যায়। তাহলে এটার উপরে পাওয়ার 4 মানে কি, 0.1 2 3, এই যে 1। এবং আমাদের এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0.0001। ঠিক আছে, ডান। আমরা যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার এখানে কি বলছে, যে হচ্ছে কি √3 ইন্টু √5, তার উপরে হোল টু দি পাওয়ার হচ্ছে কত আছে, 4 আছে। তাহলে আমরা হচ্ছে কি করবো, এটা একটু ভাঙাই। ভাঙাই বলতে হচ্ছে কি, আর একটা সূত্র লিখি এখানে, যদি আমাদের এ বি তার উপরে যদি হোল টু দি পাওয়ার এন থাকে, এ এবং বি দুইটা রাশি গুণাকারে আছে, তার উপরে একটা হোল পাওয়ার আছে, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এটা হয়। এটা হচ্ছে সূচকের সূত্র থেকে আমরা জানি। তাহলে এখানেও কি, দুইটা রাশি কি আছে, গুণাকারে আছে, তার উপরে একটা হোল পাওয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি √3, তার উপরে হচ্ছে 4 ইন্টু √5, তার উপরে হচ্ছে কি পাওয়ার 4। ঠিক আছে, এখন হচ্ছে কি, আমরা জানি স্কয়ার রুটে বাদ যায়, স্কয়ার রুটে বাদ যায়। 4 মানে কি, দুইটা 2 গুণাকারে আছে, তার মানে হচ্ছে কি 3 স্কয়ার 5 স্কয়ার। কি বোঝা যায়, এই যে রুট ওভার আর হচ্ছে 4 থেকে একটা 2 কাটাকাটি গেল, এখানে থাকে হচ্ছে 3 স্কয়ার 5 স্কয়ার। আর একটু যদি বুঝানোর হয় তাহলে একটু ভাঙাই দেই। √3 মানে হচ্ছে কি, √3 মানে হচ্ছে 3 হাফ, 3 পাওয়ার হাফ, তার উপরে ছিল কত, পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এই 2 আর এখান থেকে একটা 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত, 3 স্কয়ার। ওইভাবে হচ্ছে এটা লিখছি, সেম ভাবে হচ্ছে কি, এই যে √5 টু দি পাওয়ার 4 হচ্ছে সেম একই ভাবে। ঠিক আছে, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে কি, 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর হচ্ছে কত, 5 স্কয়ার মানে হচ্ছে 25। ঠিক আছে, গুণ করলে কত হয়, 250 থেকে 25 বাদ দিলে হচ্ছে 225। আপনার অ্যান্সার হচ্ছে 225। ঠিক আছে, আবার হচ্ছে আমরা এখানে দুইটা ম্যাথ নিছি। তো ফার্স্টে এখানে কি বলছে, এক্স এর সাথে হচ্ছে এই √0.09টা গুণাকারে আছে, ইকুয়াল হচ্ছে 3 হলে এক্স এর মান কত। ঠিক আছে, তো এইটাকে আমরা করার চেষ্টা করি। এখানে দেওয়া ছিল কি আমাদের, এক্স √, হচ্ছে 0.09 ইকুয়াল হচ্ছে 3। এই এক্স এর সাথে √, কিন্তু কি আছে, গুণাকারে আছে, তাহলে আমরা এইচ টা পাশে রাখি, ইকুয়াল হচ্ছে কত, এই যে 3, আর নিচে কত, √0.09। দুই পাশ কি করি, বর্গ করে দেই রুট সরানোর জন্য, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 3 স্কোয়ার বাই হচ্ছে কত, 0.09, কি করলাম, বর্গ করলাম, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 9 ইন্টু 100 ভাগ হচ্ছে 0.09 ইন্টু হচ্ছে 100, কি করলাম,
হর এবং লব দুইটাকে 100 দ্বারা গুণ করলাম, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 9 ইন্টু 100 ভাগ হচ্ছে কত, এই যে এইটাকে 100 দ্বারা গুণ করলে কত হয় 9, ঠিক আছে। এই 0.09 এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত হয় 9 হয়। এই 9 9 কাটাকাটি যায়, থাকে কত 100। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 100, এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার ইকুয়াল কত 100, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে কত 10। কি করলাম, দুই পাশকে বর্গমূল করলাম, বোঝা যায়। তারপরেরটা যদি আমরা দেখি, তারপরটা কি বলছে এখানে, 1 মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেট দাঁড়াইছে এখানে, এগুলো কিন্তু খুব ছোট ক্লাস থেকে আমরা জানি। 1 মাইনাস কি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, তাহলে হচ্ছে কত এ মাইনাস 1, তার উপরে কিন্তু পাওয়ার -1 আছে, ভাগ এ মাইনাস 1 ভাগ এ পাওয়ার -1 একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো সেম দুইটা জিনিস কি আছে, ভাগ আকারে আছে, তার মানে হচ্ছে এইটা রেখে এটা দ্বারা ভাগ করলে কি হয় 1, তাহলে 1 - 1 ইকুয়াল হচ্ছে কি 0, শেষ। আবার হচ্ছে আমরা এখানে দুইটা ম্যাথ নিছি। তো ফার্স্টে কি বলছে এখানে 125 ভাগ হচ্ছে 27, তার উপরে পাওয়ার আছে -2/3, ঠিক আছে, -2/3। তো এত এর সহজ প্রকাশ। তো দেখি আমরা এটা কি করতে পারি, মানে কিভাবে সহজ করতে পারি। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি a টু দি পাওয়ার -n ইকুয়াল হচ্ছে কত 1/a টু দি পাওয়ার n, মানে পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তাহলে 1 ভাগ দেওয়া হচ্ছে সেই পাওয়ারটা দেওয়া যায়, মানে আমাদের সূচকের সূত্র থেকে আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আছিল 125 ভাগ হচ্ছে 27, তার উপরে পাওয়ারটা কি ছিল মাইনাসের ছিল, মাইনাসের ছিল না, এই যে -2/3 এটা ছিল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, নিচে লিখি, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা 1 ভাগ ভাগ কত 125, আমি কিন্তু খুব ভাঙাই করতেছি বোঝার জন্য, ঠিক আছে। তার উপরে হচ্ছে পাওয়ার কত, এই যে 2/3, ঠিক আছে। মাইনাসের জন্য হচ্ছে 1 ভাগ দিয়ে আমরা এইভাবে লিখলাম। তারপর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় কি 1 ভাগ, নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে, যদি আমরা m/n মানে এই আকারে থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি n/m আকারে লেখা যায়, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমরা এই আকারে লিখতে পারি, ঠিক আছে। সেম ভাবে হচ্ছে আমরা এখানে সেই কাজটাই করবো। তারপর এটাকে লেখা যাচ্ছে 27 ভাগ হচ্ছে কত 125, আর পাওয়ারের মতো পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের মতো পাওয়ার। তো 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 কিউব, ঠিক আছে, 3 কিউব মানে 3 উপরে পাওয়ার 3, ঠিক আছে। আর 125 মানে হচ্ছে 5 এর উপরে পাওয়ার কত 3, ঠিক আছে। আর আমরা পাওয়ার যেটা ছিল 2/3 এটা রাখলাম। আর একটু আগে আমরা দেখলাম কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি গুণ করতে হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি গুণ করতে হয়। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করি আমরা। এটার পরে কি লেখা যায়, আচ্ছা এগুলো মুছে দিই এখানে। তারপরে কি লেখা যায়, 3 পাওয়ার হচ্ছে 3, তার উপরে হচ্ছে কত 2/3, ঠিক আছে। হ্যাঁ 5 এর উপরে পাওয়ার হচ্ছে কত 3, তার উপরে হচ্ছে 2/3, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এই 3 আর 2/3 গুণ করলে কত, 3 3 কাটাকাটিতে থাকে 2, তার হচ্ছে 3 স্কোয়ার ভাগ হচ্ছে কত, এখানে হচ্ছে কি 3 আর 2/3 গুণ করলে কত হয়, 3 3 কাটাকাটিতে থাকে শুধু 2, তাহলে 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9, আর 5 স্কোয়ার মানে হচ্ছে কি 25, তার মানে হচ্ছে 9/25 হচ্ছে এইটার কি সহজ প্রকাশ, ঠিক আছে, বোঝা যায়। তারপরেরটা কি বলছে এখানে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, মানে কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে কোনো সংখ্যার উপরে হচ্ছে পাওয়ার 0 দিলে কি হয় 1 হয়ে যায়, 100 হোক বা হচ্ছে 1000 হোক, যাই হোক পাওয়ার 0 মানে হচ্ছে 1, পাওয়ার 0 মানে 1, বাট কি, বাট 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল কি 1, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে কি a নট ইকুয়াল 0। এখানে হচ্ছে আমরা আরো দুইটা ম্যাথ নিছি। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে দুইটা সূচকীয় রাশি ইকুয়াল আকারে আছে, মানে হচ্ছে সূচকীয় একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এই সমীকরণ থেকে সমাধান করে আমরা x এর মান বের করব। তো করি আমরা এখানে, এখানে কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার হচ্ছে x প্লাস 7 ইকুয়াল হচ্ছে কত 4 টু দি পাওয়ার x প্লাস 2 দেওয়া আছে। তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 এটা আমরা রাখি, আর এই 4টাকে আমরা ভাঙাই, শুধু 4 4 মানে হচ্ছে 2 স্কোয়ার আর x প্লাস 2, ঠিক আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, একটু আগে কিন্তু আমরা দেখলাম। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ঠিকঠাক,
টুর উপরে পাওয়ার কত 2, তার উপরে হচ্ছে কত x+2, তাহলে হচ্ছে এই 2 সাথে x+2 গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 2x+4। ঠিক আছে, এই 2 দ্বারা x কে গুণ করলাম 2x, আর এই 2 দ্বারা 2 কে গুণ করলাম 4। আর আমরা কি জানি, দুইটা সূচকীয় রাশি যদি ইকুয়াল আকারে থাকে, যেমন a টু দি পাওয়ার হচ্ছে কি m ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার n, যদি বেস বেস সমান থাকে তাহলে হচ্ছে কি বেস বেস বাদ দিয়ে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখি। ঠিক আছে, বা আরেকটা বলা যায় যে আমাদের যদি কি থাকে যে m টু দি পাওয়ার a ইকুয়াল হচ্ছে n টু দি পাওয়ার কি a, মানে দুইটা সূচকীয় রাশি যদি ইকুয়াল আকারে থাকে মানে সমান আকারে থাকে, তাহলে হচ্ছে কি যদি আমাদের কি পাওয়ার পাওয়ার সমান হয়, ঠিক আছে, এই পাওয়ার পাওয়ার সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে শুধু বেস ইকুয়াল বেস লেখা যায়। ঠিক আছে, বেস ইকুয়াল বেস লেখা যায়। তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু এই যে বেস আর বেস সেম একই, তাহলে হচ্ছে আমরা 2 বাদ দিয়ে কি করবো, এই পাওয়ার ইকুয়াল হচ্ছে পাওয়ার লিখবো। ঠিক আছে, x+7 ইকুয়াল হচ্ছে কত 2x+4। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কাজ কি, এক্স এর মান বের করা, এই 2x, তাহলে এক্স টার ওই পাশে নেই, 7টা রাখলাম, এই 4টার এই পাশে আনলাম -4, আর এই 2x টার এই পাশে আছে রাখলাম, আর এই প্লাসের x টার ওই পাশে নিলে হচ্ছে -x, তাহলে হচ্ছে কত 3 ইকুয়াল হচ্ছে x। তার মানে কি বলা যায়, x ইকুয়াল হচ্ছে কি 3। x এর মান আমরা কত পেলাম এখানে 3। আর তারপরেরটা কি বলছে এখানে, তো এখানে হচ্ছে 4√x³ ইকুয়াল 2 হলে x⁻³ এর মান কত। ঠিক আছে, তো দেখতে একটু জটিল মনে হইলো কিন্তু সহজ, করি আমরা। 4 রুট হচ্ছে x³ ইকুয়াল হচ্ছে 2, এটা দেওয়া আছে আমাদের, আমাদের কিন্তু মান বের করতে বলছে এইটার, x এর না কিন্তু, x⁻³ এর মান বের করতে বলছে। তাহলে এটা মানে কি জানি আমরা, x³ এর মতো এই যে রুটের ভিতরে যা আছে সেটা ঠিক রাখি, আর 4 রুটের জন্য আমরা কি করব 1/4। ঠিক আছে, পাওয়ার হচ্ছে 1/4 ইকুয়াল হচ্ছে কি 2। তারপরে কি করা যায়, তারপর হচ্ছে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। x এর উপরে পাওয়ার 3, তার উপরে হচ্ছে 1/4, তাহলে হচ্ছে x 3/4। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কি 2। আমাদের কিন্তু x⁻³ এর মান বের করতে বলছে, বাট আমরা অলরেডি বের করছি কি x⁻³ এর মান বের করছি। তাহলে এখন কি করব, দুই পাশ বর্গ করে দেই, দুই পাশ বর্গ করি। ঠিক আছে, দুই পাশ বর্গ করলাম। এখানে হচ্ছে কি x এর উপরে পাওয়ার হচ্ছে কত 3/4, তার উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে হচ্ছে 3/4 এর সাথে 2 গুণ হবে, এই যে 3/4 এর সাথে কি 2 গুণ, তাহলে গুণ করলে কি হয় এই 2, আর এখান থেকে এটা কাটাকাটি যায় থাকে হচ্ছে 2, তার মানে গুণ করলে কি হয় 3/2, তার মানে হচ্ছে x⁻³ ইকুয়াল হচ্ছে কত 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু অলরেডি মান বের করে ফেলছি, x⁻³ এর মান কত 4। তারপরে হচ্ছে আমরা দুইটা ম্যাথ নিয়েছি, এই দুইটা হচ্ছে সরল করতে বলছে। তো এখানে কি বলছে ফার্স্টে 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x, মানে চারটা 4x যোগ করলে কত হয় সেটা বের করতে বলছে। তাহলে 1 2 3 4, মানে চারটা সেম রাশি যদি আমরা কি করি যোগ করি, তাহলে হচ্ছে কি 4 ইন্টু হচ্ছে 4x, বোঝা যায় চারটাই কিন্তু সেম রাশি। ঠিক আছে, মানে আমরা যদি এটা করি যে x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, 1 2 3 4, চারটা x যদি আমরা গুণ করি তাহলে কত হয় 4x। সেম একইভাবে হচ্ছে কি চারটা 4x যদি আমরা কি করি যোগ করি, তাহলে কি হবে এখানে 4 ইন্টু 4x। ঠিক আছে, এটা আমরা আরেকভাবে করতে পারি, আমি একটু বলি 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x, সব জায়গা থেকে কি 4x কমন যায়, যে 4x কমন গেলে থাকে কি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, 4x কমন নিচে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, চারটা 1 যোগ করলে কত হয়, চারটা 1 যোগ করলে কত হয় 4, একই কিন্তু জিনিস আসে। ঠিক আছে, আমরা যেভাবে চিন্তা করতে পারি সেভাবেই করব। যাই হোক, তাহলে চারটা সেম রাশি যদি আমরা কি করি যোগ করি, তাহলে হচ্ছে কি 4 ইন্টু ওই রাশিটা হয়। তাহলে এখান থেকে হচ্ছে কত কি লেখা যায় এখানে, বেস বেস সেম। ঠিক আছে, বেস বেস সেম, তাহলে আমরা একটা বেস লিখে কি করব পাওয়ার পাওয়ার যোগ করব, তার হচ্ছে 1 প্লাস এক্স। ঠিক আছে, এই সূত্রটা কি আমরা জানি এখানে, যেখানে কি কি এখানে a টু দি পাওয়ার হচ্ছে কি n ইন্টু a টু দি পাওয়ার যদি m হয়, মানে দুইটা সূচকীয় রাশি যদি কি গুণ আকারে থাকে। ঠিক আছে, দুইটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে এবং এদের বেস দ্বয় যদি সেম থাকে, যেমন এখানে বেস a এটাও বেস a, মানে বেস দুটো যদি সেম থাকে, তাহলে আমরা কি করি একটা বেস লিখে আমরা কি করি পাওয়ার পাওয়ার যোগ করি। ঠিক আছে, পাওয়ার আর পাওয়ার যোগ করি। ঠিক আছে, তো এখানেও কিন্তু এই যে এটা একটা সূচকীয় রাশি, কারণ এটা মনে মনে 1 আছে উপরে, এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি, দুইটা কি আছে গুণাকারে আছে এবং হচ্ছে কি বেস দ্বয় সেম, তাহলে আমরা একটা বেস দেখে কি করলাম পাওয়ার আর পাওয়ার যোগ করলাম। ঠিক আছে, আর 4 মানে কি 2 স্কয়ার 1 প্লাস এক্স, তাহলে হচ্ছে কি
4 মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি। তাহলে এখন কি হলো, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এই পাওয়ার দ্বারা এই পাওয়ার যদি আমরা কি করি, গুণ করি, তাহলে হচ্ছে কত হয়, 2 + 2x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরেরটা যদি আমরা দেখি, তো এটা কি করা যায় এখানে, এখানে নর্মাল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে হচ্ছে কি 2 এর মতো 2 থাক, মাইনাস হচ্ছে কি 3 লিখি, আচ্ছা বাংলায় লিখি, 2 থাকে এখানে, তারপর হচ্ছে কত, -3, আর এখানে কত, এই যে 2 থেকে 3 বাদ দিলে কত হয়, -1। ঠিক আছে, তার উপরে পাওয়ার হচ্ছে আছে -1, আর হোল পাওয়ার আছে -1। ঠিক আছে, তাহলে এখানে কত, 2 এর মতো 2 থাক, 2 এর মতো 2 থাক, আর -1 এর উপরে পাওয়ার আছে কি, -1। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি হবে, যে -3 এর মতো -3 রাখি, আর এটা হচ্ছে কত, 1 ভাগ হচ্ছে -1, এই 3 এর সাথে গুণাকারে আছে। কারণ হচ্ছে কি আমাদের -1 এর উপরে পাওয়ার কি আছে, -1, তাহলে 1 এইটা লিখলাম। ঠিক আছে, তার উপরে হচ্ছে কি পাওয়ার -1 রাখলাম। তাহলে এখন হচ্ছে কত, 2 মাইনাস হচ্ছে কি, এই যে এইটা কি হয়, -1 হয়, -1 এর সাথে এই মাইনাস গুণ করলে হচ্ছে কি প্লাস হয়ে যায়, তাহলে প্লাস কি 3, তার উপরে পাওয়ার -1, এদের যোগ করলে কত হয় 5, তার উপরে -1। ঠিক আছে, আর কোনো কিছুর উপরে পাওয়ার যদি -1 থাকে তাহলে 1 দিয়া, মানে 1 ভাগ সেইটা, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা যায়।